الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الحمد لله আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলোচক বৃন্দ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বিশিষ্ট শাইখদের আলোচনা আমরা শুনেছি আর উপস্থিত মুসল্লিন একরাম পর্দার আড়ালে মা ও বোনেরা ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন কাছে এবং দূরের দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজ হলো শাবান মাসের কয় তারিখ? 3 তারিখ শেষ হয়েছে, 4 তারিখ শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো এদের মধ্যে আমল শুরু হয়েছে তো নাকি? শাবান মাসের কিছু আমল আছে, শাবান মাসের কিছু আমল আছে, আর এই আমলগুলো মূলত রমজান মাসের প্রস্তুতির জন্য। তো আমরা সকলেই সে আমলটার দিকে খেয়াল করব। আজ আমার যে বিষয়টি নির্ধারিত আছে সংক্ষিপ্তভাবে আমি কথা বলবো আপনাদের সম্মুখে, সেটি হলো জামায়াতে সালাত আদায় করার ফজিলত। জামায়াতে সালাত আদায় করার ফজিলত। আলহামদুলিল্লাহ এই যে আলোচনার বিষয় যে দেওয়া হয়েছে আমাদের শেখ আনিসুর রহমান হাফিজাল্লাহ, তা খুব সুন্দর আলোচনা করেছেন। মসজিদ নিয়ে কোরআন নিয়ে আলোচনা করলেন এবং মসজিদের খাদেমার কথাও বলেছেন। চমৎকার আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। তা আমি সংক্ষিপ্তভাবে আপনার জামায়াতে সালাত আদায় করার কিছু কথা বলবো। তো আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের উপর তথা মুসলিম উম্মার উপর দিনে রাতে কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন? 5 ওয়াক্ত। এবং এই সালাত ফরজ করেছেন যার যখন খেয়াল খুশি, যখন যেটা পড়তে মন চাই সে অনুযায়ী নাকি না, একটা নির্ধারিত সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময় সাপেক্ষেই মুমিন মুসলিম নরনারী সকলের উপর সালাত ফরজ করেছেন। বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কোন জায়গাতে আবার আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়া সালাতিল উসতা, তোমরা সালাতের উপর সংরক্ষণ করো, মুহাফাজত করো, নিয়মিত সালাত আদায় করো, বিশেষত মধ্যবর্তী সময়ের সালাত, আসরের সালাত আদায় করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায় করার কথা বলেছেন জামাতবদ্ধভাবে। জামাতবদ্ধভাবে আমাদেরকে জামাতের সহিত সালাত আদায় করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে প্রবেশ করলেন, গেলেন, সর্বপ্রথম কি নির্মাণ করলেন? মসজিদ নির্মাণ করলেন। আর মসজিদ নির্মাণ করেই এখন মসজিদে সালাতে আসতে হবে। তো সালাতে উপস্থিত হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়? সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে যে পদ্ধতি আসলো সেটা হলো কি? আযান দিতে হবে। জামায়াতের সালাত আদায় করার জন্য কি দিতে হবে? আযান দিতে হবে। এই জন্য আমাদের এই দিনে রাতে 5 ওয়াক্ত সালাতে 5 বার মুয়াজ্জিন সাহেব কি দেন? আযান দেন। এই আযান শুনেই আমরা মনে করি, বিশ্বাস করি এবং আমরা বুঝে নেই যে আমাদের সালাতের সময় হয়ে গেছে। এখন এই যে 5 ওয়াক্ত সালাত আমরা পড়তেছি মুয়াজ্জিন সাহেবের আযানকে কেন্দ্র করে, দেখেন একাকী সালাত আদায় করা আর জামাতের সহিত সালাত আদায় করার মধ্যে সওয়াবের বেশ কম আছে না নাই? আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বোঝা যায়, সময় যেহেতু কম, অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি শুধু হাদিসের ভাবার্থগুলো বলে আপনাদেরকে বোঝাচ্ছি, জানা আছে আপনাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার থেকে বর্ণনা, যে একজন একাকী সালাত আদায় করে এবং জামাতে সালাত আদায় করে। তো একাকী সালাত আদায় করার থেকে জামাতে সালাত আদায় করার একজন ব্যক্তির সওয়াব হলো কি 25 গুণ বেশি। 25 গুণ বেশি। সুবহানাল্লাহ।
অপর একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একাকী সালাতের চাইতে জামাতে সালাত আদায়কারীর সালাতের ফজিলত সওয়াব হবে কত বেশি? 27 গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে একাকী সালাত আদায় করা এর চাইতে উত্তম হলো কি? জামাতে সালাত আদায় করা। সওয়াবের অনেক অনেক বেশি কথা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এই হিসেবে আমরা আপনারা সকলে কি করব? জামাতে সালাত আদায় করার চেষ্টা করব। এখন জামাতে সালাত আদায় করার মা হুকম সালাতুল জামাআ, জামাতে সালাত আদায় করার হুকুমটা কি, বিধানটা কি? অনেকেই আমাদের মুহাদ্দিসিন ইকরামের মধ্যে দুটি মত পেশ করেছেন। একমতের আলেমেরা বলেন যে সুন্নাতে মুআক্কাদা, এটা হলো কি? সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা, জামাতে সালাত আদায় করা এটা হলো সুন্নাতে মুআক্কাদা, কিছু ইমামরা বলেছেন। কিন্তু আবার কিছু ইমাম তথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ বেশ অনেকেই বলেছেন না, বাবু সালাতে বিল জামাআ, বা এভাবে আছে যে বাবু ওজুব সালাতুল জামাআ, জামাতে সালাত আদায় করা প্রত্যেক ব্যক্তির জন্য কি এটা ফরজ। এটা হলো এই মতটাই হলো বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার হাদিস যে আজান হয়ে গেছে, ইকামত হবে, আমরা সালাতে প্রবেশ করব, তারপরও আমার মনে হয় যে একজন ব্যক্তিকে মুয়াজ্জিনকে বলি তুমি আজান দিয়েছো ইকামত বলো, আর আমি একজন লোককে বলি যে তুমি ইমামতি করো, আর তারপরে আমি কিছু লোক এর বাড়িতে যাই যারা সালাত থেকে কি থাকে, পিছনে থাকে, সালাতে উপস্থিত জামাতে উপস্থিত হয় না, তাদের বাড়ি আমি কি করি? জ্বালায় দেই। কঠিন একটা মাসালা। তাহলে আমাদের সমাজে দেখেন অনেকের মসজিদে আজান হয়ে গেছে, আজান হওয়ার পরেও সালাতে কি দিচ্ছে না? গুরুত্ব দিচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য কি করা হবে? আজান দেওয়া হবে। যদিও মিয়াউমিল জুমা, জুমার দিনের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু এটা আম হুকুম, এটা সব সালাতের জন্য এটা প্রযোজ্য। সেটা হলো কি? ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন আজান দেওয়া হবে তখন তোমরা সালাতের দিকে চলে আসো, সালাতের দিকে চলে আসো, খুতবার দিকে চলে আসো, মসজিদের দিকে উপস্থিত হও। আল্লাহর জিকির তথা সালাত, আল্লাহর জিকির তথা হলো খুতবা। জুমার দিন হলে খুতবা, খুতবাতে আসার কথা বলেছেন। অন্য অন্য সময়ের হলে আজান হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের দিকে আসতে বলেছেন। সম্মানিত দিনী ভাইরা, তাহলে জামাতে সালাত আদায় করা, জামাতে সালাতের জন্য উপস্থিত হওয়া, এটা হলো ফরজ, ওয়াজিব। অনেকে আবার আমাদের বিশেষ করে হানাফি মাযহাবে আর আমাদের মুহাদ্দিসিন কিরামের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো কি যে ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য করেন হানাফি উলামায়ে কিরাম, কিন্তু আমাদের যেটা মুহাদ্দিসিন কিরাম সেটা ওয়াজিব এবং ফরজের মধ্যে শব্দগত পার্থক্য থাকলেও অর্থের মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। অতএব জামাতে সালাত আদায় করে এটা হলো ফরজ। একাকী সালাত আদায় করা এটা জায়েজ না, সালাতই হবে না যদি কোনো ওজন না থাকে, ওজন না থাকে। কিন্তু আমাদের আজান হচ্ছে, দোকান বন্ধ করছে না, আজান হচ্ছে, বিভিন্ন কাজে যার যার পেশায়, যার যার চাকরি বাকরি সব ব্যবসা বাণিজ্য সব চলতেছে, এটা কিন্তু চলতে পারে না। কারণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলেছেন তাহরুমা সানাত কুল্লুহা, আজান দেওয়ার পরে সব ধরনের কারবার, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কার্যক্রম, সব যত ধরনের কার্যক্রম সব কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে এখানে একটা মাসালা যদি এমন হয়, আর মাসালার বিধান যদি এমন হয় যে হারাম হয়ে গেল, তাহলে হারাম যদি হয় অন্যান্য কাজ বা কার্যক্রম সালাত ব্যতী রেখে, তাহলে তো আপনাকে চিন্তা করতে হবে যে এই উপার্জনটা হালাল হবে না হারাম হবে। এটা বিরাট একটা মাসালার ব্যাপার। সম্মানিত দিনের ভাইরা, এই জন্য আজান হলে আপনি দোকানদারি কি করবেন? বন্ধ করে দেবেন। আপনার কৃষি কাজ করছেন, বন্ধ করবেন। এমনকি সালাফে সালেহিনের কথা যেটা পাওয়া যায় সেটা হলো যে এই যে কাঠ ফাড়ার জন্য, লাকড়ি করার জন্য আপনার এই যে কোড়াল উপরে উঠাইছে, একেবারে
নিচে দিয়ে লাকড়ি কি করবে, কাঠ কি করবে, ফাটবে। এটা নিচে নিয়ে আসা নিষেধ আছে, বিরাট ব্যাপার, অথচ আমরা গুরুত্ব দিচ্ছি না। এই জন্য আমরা চেষ্টা করব জামাতে সালাত আদায় করার। জামাতে সালাতের গুরুত্বটা এভাবে বুঝেন যে আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একজন অন্ধ সাহাবী, যাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমও বলা হয়। আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে। তিনি বললেন যে আমার তো তেমন লোকজন নাই, আমি অন্ধ মানুষ, দারিউল বাসার, আমার দৃষ্টিহীন মানুষ, আমি দৃষ্টিশক্তি নাই, দেখতে পাই না। তো আমি যদি জামাতের সহিত সালাত আদায় করার জন্য না আসি, অসুবিধা আছে? আমার কোন অনুমতি আছে যে জামাতে না এসে আমি নিজ বাড়িতেই সালাত আদায় করে নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তুমি যেতে পারো, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো। যখন তিনি চলে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে, তখন তিনি আবার ডাকলেন। ডাকার পরে বললেন, হাল তাসমাউন নিদা, এই আমর ইবনে উম্মে মাকতুম, তুমি অন্ধ মানুষ হও কিন্তু আযান শোনো? তো বলছে, হ্যাঁ আমি না আসমাউন নিদা, আমি আযান শুনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে তুমি আজিব, তার মানে হলো যে আযানের জবাব দাও, তার মানে যে তুমি জামাতের সহিত সালাত আদায় করার জন্য খুব দ্রুত চলে আসো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন অন্ধ ব্যক্তি, তাকে পরিচালনা নিয়ে আসার মতো কোন লোক নাই, তারপরও তার অনুমতি নাই জামাত থেকে পিছনে থাকার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাদের বাড়ি ঘর আমি কি করে দেব, পড়িয়ে দেব, জ্বালিয়ে দেব, এটা অনেক বড় ব্যাপার। এই জন্য আমরা চেষ্টা করি জামাতে সালাত আদায় করার। জামাতে সালাত আদায় করার ব্যাপারে আল কোরআনুল কারীমের নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে এটা বোঝা গেল যে জামাতে সালাত আদায় করতে হবে আমাদেরকে। সম্মানিত দিনী ভাইয়েরা, জামাতে সালাত আদায় করার অর্থ হলো যে আপনি যখন আযান শুনলেন বাড়িতে আযান শোনার সাথে সাথে আপনি তার আগেই ওযু করে নেবেন বা ওযু করবেন। সুন্দরভাবে ওযু করে আপনি যখন মসজিদের দিকে রওনা দিবেন, সালাতের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে না, শুধুমাত্র এই সালাতের উদ্দেশ্যে আপনি যখন রওনা দিবেন, রওনা দেওয়ার সাথে সাথে আপনার এই যে পায়ে হেঁটে আসতেছেন, পদক্ষেপ নিক্ষেপ করছেন, পদক্ষেপ দিচ্ছেন, পায়ে হাঁটতেছেন, প্রতিটি ধাপে ধাপে আপনার একটি করে সওয়াব আছে, একটি করে গুনাহ মাফ আছে, একটি করে মর্যাদা বৃদ্ধি আছে। সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার, সওয়াবের ব্যাপার আছে। আর সওয়াবের ব্যাপার এখানে হলো, আর বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মসজিদ নির্মাণ করার কথা বললেন, এই মসজিদ নির্মাণ করার কেন বললেন? আমরা যদি যার যার বাড়িতে একা একি সালাত আদায় করতাম, জামাতে যদি না আসতাম, তাহলে অসুবিধা কি হতো, সমস্যাটা কি ছিল? হ্যাঁ, সমস্যা ছিল। আমরা এই যে জামাতে সালাত আদায় করি, ইসলাম কিন্তু ঐক্যের কথা বলছে। প্রতিটি জায়গাতে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এই ব্যাপারে স্পষ্ট করে যে ঐক্যই শক্তি, ঐক্যবদ্ধ থাকার কথাটা বলেছেন। প্রতিদিন আমরা দিন রাতে কয়বার ঐক্যবদ্ধ হচ্ছে, একত্রিত হচ্ছে বলেন? 5 ওয়াক্ত সালাতে 5 বার। এটা হলো জামাতের একটা গুরুত্ব। আচ্ছা, প্রতি সপ্তাহে একটা আমাদের জামাত আছে, সেটা কি? জুমার দিন। জুমার দিন আমরা জামায়াত হই না, একত্রিত হয় না? তাহলে যারা 5 ওয়াক্ত সালাতে আসে আর যারা জুমার দিন আসতেছে, তাহলে কি হলো আপনার? ওখানে কিছুটা এই সংখ্যা বাড়ছে না লোকজন, যারা প্রতিদিন 5 ওয়াক্ত আসে না কিন্তু জুমার দিনে আসে। এরকম আছে না? নাই? আছে। দূর থেকে আসতেছে বা ঢাকা থেকে, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, মসজিদে চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। ঠিক সেই রকমই বছরে আরো 2টা কি আছে? জামাত আছে। দুই জামাত কোনটা? ঈদের বছর ঈদুল ফিতর, তারপরে কি ঈদুল আজহা। এখানে কিন্তু জামাতের ব্যাপার আছে। এটার পরিধিটা একটু বেশি না? তাহলে এটা ওয়াক্তে মসজিদ হতে পারে, জামে মসজিদ হতে পারে, কয়েকটা মসজিদের সমন্বয়ে একটা কি হয়? ঈদের জামাত হয়। বছরে কয়টা? 2টা। জামাতের কথা আছে, গুরুত্ব আছে এখানে।
তারপরে আমাদের জানাজার সালাত হয় না? জানাজার সালাতেও তো কি আছে? জামাতের ব্যাপার আছে। যদিও সেখানে সালাত আদায় করা, জামাতে উপস্থিত হওয়া, এটা হলো ফরজে কিফায়া, ওটা হলো ফরজে কিফায়া। এটা হলো ফরজে আইন, আসতেই হবে আপনাকে, নাহলে প্রতিটা ব্যক্তি কি হবে? ওজন না থাকলে গুনাহগার হবে। ঠিক আম ভাবে সারা বিশ্বের মুসলিমদের একটা জামায়াত আছে, সেটা কোনটা? হজ। ওই যে আরাফার মাঠে, আরাফার ময়দানে কি আছে? মুসলিম উম্মার একটা জামায়াত আছে, জামায়াত হচ্ছে, আমরা একত্রিত হচ্ছি। তাহলে আমাদের একেবারে তৃণমূল থেকে নিয়ে সর্বোচ্চ পর্যন্ত আমাদের জামাতের কথা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। জামাতবদ্ধ বা এই সালাতের, এই কি বলে, জামাতের সহিত সালাত আদায় করার কথা বলেছেন। প্রতিদিন কয়বার? 5 বার আসবেন, প্রতিবার আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে যে ব্যক্তি দিনের রাতে 5 ওয়াক্ত সালাতে আসবে, বিশেষ করে যতবার আসবে এই জামাতের সালাত আদায়ের জন্য, ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বা আমাদের জন্য কি করবেন? একটা করে বালাখানা, প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সকালবেলা ফজরের সময় আসলেন, জামাতের সহিত সালাত আদায় করলেন, আর হলো আপনার এই জোহরের সময় আসলেন, তারপরে হলো আসরের সময় আসলেন, মাগরিবের সময় আসলেন, এশার সময় জামাতের সহিত সালাত আদায় করলেন। আলহামদুলিল্লাহ। এখন এই জামাতের সহিত সালাত আদায় করাটা হলো আমাদের আপনাদের একটা ঐক্যের প্রতীক, ঐক্যবদ্ধ থাকা এর একটা নিদর্শন। এটা এই ঐক্যের এই জায়গাতে মুনাফিক যারা আছে, যারা মুনাফিক আছে, তারা কিন্তু জামাতের সালাতে আসতে খুব আগ্রহী না। এই জন্য মুনাফিকদের এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে 2 ওয়াক্তের সালাত কিন্তু তাদের জন্য খুবই ভারী, আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, তিনি বলেছেন যে এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে ভারী মুনাফিকদের জন্য যে সালাত, 2টি সালাত। একটি হলো কি? এশার সালাত, আর একটা হলো ফজরের সালাত। আচ্ছা, এশার সালাত এবং ফজরের সালাত, এই 2 ওয়াক্ত মুনাফিকদের জন্য কেন ভারী? ওয়াইজা কামু ইলা সালাতে কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন কি অলস, অমনোযোগী, দুর্বল প্রকৃতির। ইরাউন আন-নাস, তারা ওই যে লোক দেখানোর জন্য কি করে? সালাতে আসে। দেখেন, জোহরের সময় যদি আসি মসজিদে আমি আপনি, তাহলে কি হয়? মানুষজনে দেখে আমাকে আপনাকে, ঠিক না? আর আসরের সময়ও দেখে, মাগরিবের সময়ও দেখে, কিন্তু এশার সময় কি থাকে? অন্ধকার। ফজরের সময় কি থাকে? অন্ধকার। তাহলে এই যে অন্ধকার, ফজর এবং এশার সময় যেহেতু অন্ধকার আছে, এই অন্ধকারের সময় মানুষজন কেউ কাউকে দেখে না, কে সালাতে আসলো কে আসলো না, এই রাস্তাঘাটে আর দেখে না, খেয়াল করে না। এই জন্য তারা সালাতেও আসে না। তাহলে কেউ যদি এশার সালাতে জামাতে না আসে, ফজরের সালাতে জামাতে যদি না আসে, কোনো ওজর ছাড়া, তাহলে মনে করতে হবে যে এই লোকটা কি? মুনাফিক। তাহলে মুনাফিক চিনার পাইলেন তো দলিল। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন, বলুন আমিন। আচ্ছা ভাইরা, আমি সময় হয়ে গেছে, শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই যে সালাত, জামাতে সালাত আদায় করার যে ব্যাপারটা আছে, মুনাফিকদের কথাও বললাম আমি। আর একটু বিষয় আপনাদেরকে বলি, সালাফে সালেহিনেরা জামাতের কত গুরুত্ব দিতেন, জামাতে সালাত আদায় করার গুরুত্বটা কেমন দিতেন। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের, যে আমাদের 4 জন খলিফা রাশেদা, তার মধ্যে দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ, না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এমন কাজ করলেন যে তিনার এক বাগান ছিল, একটা বাগান ছিল, বাগান বাড়ি, বাগান ছিল। এই বাগানে তিনি গিয়েছিলেন, আজান হয়ে গেছে।
আজান হয়েছে কিন্তু তার আসতে কি হলো, দেরি হয়ে গেল। এদিকে সালাত কি হয়ে গেছে জামাত শেষ, এসে দেখলেন যে জামাত শেষ হয়ে গেছে। তখন তিনি জামাত শেষের কথা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং তিনি বললেন যে এই বাগানে যাওয়ার কারণে, আমার বাগানের বাধার কারণে আমার এই একত্র জামাত ছুটে গেল, অতএব এই বাগান বাড়ি আমি আর রাখবো না, এটা হলো মিসকিনদের জন্য দিয়ে দিলাম, ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। যাতে করে কাফারা হয়ে যায়, যাতে করে যে জামাত ছেড়ে দেওয়ার কারণে আমার যে সওয়াব থেকে বঞ্চিত হলাম, এই বঞ্চিত হওয়ার এই যে কাফারাটা যেন কোথায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বাগানটা আমি মিসকিনদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কতজনের দোকানপাট, কতজনের জামাত ছুটতেছে এখন, কতজনের দোকানপাট আপনার কি হইতো, বাড়ি গাড়ি কি হইতো, মিসকিনদের জন্য হয়ে যেত। বলেন আলহামদুলিল্লাহ। এটা কি আছে আমাদের? নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে মুসাইয়্যিব আফদালুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে সেরা ব্যক্তি। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেছেন যে আমি 20 বছর, একদিন নয় 20 বছর আমি মসজিদে প্রবেশ করেছি, তারপরে মুয়াজ্জিন আযান দিয়েছে। সুবহানাল্লাহ। কত বছর? এখানে আমাদের 5 ওয়াক্ত যারা আছি, আমরা 5 ওয়াক্ত সালাত কি এই মুয়াজ্জিন সাহেবের আযান মসজিদে হচ্ছে আমি তখন উপস্থিত আছি? নাই। 20 বছর তিনি কি করেছেন? যখন মুয়াজ্জিন আযান দিয়েছে তার আগে মসজিদে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে এটা বলেছেন? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ এরকম ঘটনা আছে। এভাবে সালাফুস সালেহিন তারা কিন্তু জামাতে কি দিতেন? গুরুত্ব দিতেন। শেষ করছি, সেটা হলো একটি হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ 40 দিন তাকবীরে তাহরিমার সহিত জামাতবদ্ধ ভাবে মসজিদে এসে জামাতে লোকজনের সাথে যদি সালাত আদায় করে, তাহলে তার জন্য 2টি বারাআত আছে। বারাআত মানে কি? মুক্তি। 2টি মুক্তি, 2টি বিষয় থেকে মুক্ত হয়ে যাবে সে। একটি হচ্ছে কি বারাআতু মিনান নারে, জাহান্নাম থেকে মুক্তি, বলেন আলহামদুলিল্লাহ। আবার আরেকটা হলো বারাআতু মিনান নিফাকে, এবং মুনাফিকি থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আসুন না আমরা একটু জামাতের সহিত সালাত আদায় করি। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকে জামাতের সহিত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবং আজান যখন হবে, আজানের সাথে সাথে মসজিদে আসবো, মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, অন্য বড় দোয়া আছে সেটা পড়বো, 2 রাকাত সালাত আদায় করবো, বসবো, সুন্নাতে মুআক্কাদা থাকলে সেটা আদায় করবো ইনশাআল্লাহ, সাথে কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না। এখন এই যে শাবান মাস চলতেছে, শাবান মাস থেকে আমরা মাহে রমজানের প্রস্তুতি নিব। প্রস্তুতির মধ্যে এই শাবান মাসে আমরা বেশি বেশি সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, অর্ধ এই শাবান পর্যন্ত। আর যদি কাউরি প্রতি সোমবার বৃহস্পতিবার থাকে তাহলে তারা পরেও পারবে, অসুবিধা নাই। তো এইভাবে আমরা মাহে রমজানের এই প্রস্তুতির জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বো। আর তাহাজ্জুদের অভ্যাস না থাকলে তাহাজ্জুদ পড়া শুরু করে দেব, যাতে করে সালাতুল লাইল, কিয়ামুল লাইল বা তারাবির সালাত রমজানে পড়তে কি হয়ে যায়, সহজ হয়ে যায়। অনুরূপভাবে কিছু চর্চা করব আমরা, মাসি থেকে, খারাপ জিনিস থেকে বাঁচার চেষ্টা করব। খারাপ কি? গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, বিশেষ করে নেশাদ্রব্য এগুলো থেকে দূরে থাকতে হবে। চুরি ডাকাতি বাটপারি যত আছে, কষ্ট দেওয়া জুলুম অত্যাচার থেকে আমাদের বিরত থাকতে হবে। চগলখড়িও করা যাবে না। বিশেষ করে আপনারা এই যে জবানের হেফাজত করবেন, কিসের? মুখের হেফাজত, জবানের হেফাজত করবেন। এখন তো নির্বাচন সামনে, এই জন্য জবান এমনিতে চালু হয়ে যায়, অটো। আমার জবান কি হয়েছে? অটো, কথা না থাকলো কথা। একজন কথা বলতেছে, আমি শেয়ার করলাম, শেয়ার করতে 200, 300, 500 কি হয়ে গেল, আপনার কথা চলে আসতেছে। প্রতিটি কথার কিন্তু ওই যে মাই আলফিজ মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা প্রত্যেকটা কিন্তু জবাব দিতে হবে আপনাকে। আপনি 200-500 কথা বলে ফেললেন, সওয়াব পেলেন না, বড় গুনাহ হলো। কাঁচা গোশত খাচ্ছেন আপনি, একেবারে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাচ্ছেন, নাউজুবিল্লাহ। রমজান মাসে কি এটা করবে নাকি? করবে না, তারপরেও এটা করতেছে। এগুলো থেকে যদি আপনি একটু নিরিবিলি থাকতেন, কথা না বলতেন, তাহলে আপনার ব্রেনটাকে কি দিলেন? আপনি শান্তি দিলেন।
বিশ্রামে রাখলেন, এনার্জি বাড়তো, জিকির আজকার করতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো হতো ভাইয়েরা আমার। আসুন না সবাই মিলে জামাতের সহিত সালাত আদায় করা শুরু করে দেই। আর এই যে শাবান মাস থেকে নিয়ে রমজান মাস পর্যন্ত আমরা যেন কি করতে পারি, আমাদের সিয়াম অবস্থায় এই আমলগুলো পেশ করা হয়, এটা আমরা আশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আলোচনা শেষ করলাম। হাজা মাহিন্দি ওয়া সাবিল্লাহ।